তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে গর্জে উঠেছে সাধারণ মানুষ। এই পাগলামির অবসান চায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, ঠিক তার আগেই বন্দি মুক্তির দাবিতে উত্তাল হয়েছে তেল আবিব। শনিবার হোস্টেজ স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। তাদের দাবি একটাই, গাজায় চলমান যুদ্ধ বন্ধ হোক এবং জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনা হোক। এ দাবির পেছনে রয়েছে এক সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্র সমর্থিত এই প্রস্তাবনায় বলা হয়েছে ৬০ দিনের জন্য অস্ত্রবিরতি থাকবে। পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। প্রথম ধাপে ৮ জন, পরে আরও ২ জন, সঙ্গে ১৮টি মৃতদেহ ফেরত দেওয়া হবে। এক বিক্ষোভকারী বলেন, শুধু ৮ জনকে ছেড়ে দেবে, তারপর ৫০ দিন পর আরও ২ জন, বাকি সবাই সেখানে থাকবে। এটা একেবারেই পাগলামি। এই বিক্ষোভ এমন সময় হলো যখন নেতানিয়াহু যাচ্ছেন হোয়াইট হাউসে। সোমবারের এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু হবে যুদ্ধবিরতি ও জিম্মি ইস্যু। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি নেতানিয়াহুর সঙ্গে কঠোর অবস্থান নেবেন। আরেকজন বিক্ষোভকারী বলেন, ইরানে হামলা, হামাস ও হেজবুল্লাহ দুর্বল। এখনই চাপ দিয়ে সব জিম্মি ফিরিয়ে আনার সময়। এই পাগলামির অবসান চাই। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন ১১৩৯ জন ইসরায়েলি নাগরিক, অধিকাংশই বেসামরিক। বন্দী করা হয় ২০০-র বেশি মানুষকে। তার পাল্টা জবাবে গাজায় চালানো হয় নির্মম সামরিক অভিযান। এখন পর্যন্ত এতে নিহত হয়েছেন ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ১,৩৫,০০০ ছাড়িয়েছে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।